আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এখানে একজন সম্মানিত হোমিও ডাক্তার দীর্ঘদিন থেকে অন্ডকোষ থলে চামড়ায় ছোট ছোট মুক্তার দানার মতো সৃষ্টি নিয়ে ভুগতেছিলেন। তো উনি অনেক ওষুধপত্র খেয়েছেন হোমিও। আলহামদুলিল্লাহ আমাদের ওনার সিস্ট গুলা সবগুলা সুন্দরভাবে আমরা রিমুভ করে দিলাম সফলভাবে। থেকে জানবো যে এটা আসলে ওষুধপত্রের মাধ্যমে খেয়ে কি ভালো হয় না আপনার শেষ পর্যন্ত সিস্ট গুলা রিমুভ করতে হয়। আপনি কিছু ওষুধের কথা বলছেন যেগুলো খেয়েছেন, ফুজা আর কি কি জানি। আপনি বলেন এটা নিয়ে কি সার্জারি করবে না কোন ওষুধ খাবে? দর্শক যারা এটা নিয়ে যারা ভুগতেছো তাদের জন্য ফিডব্যাক দেওয়া, অনুপ্রেরণা তোমরা যাতে করে পাও, সাহস হয় সেজন্য ফিডব্যাকটা দেওয়া, বলেন তো। আসলে আমি দীর্ঘ 10 বছর যাবত এই সিস্ট টিউমারে ভুগতেছি। আসলে এটা হোমিও খাইলে এটা যায় না, ভালো হয় না। টুজা খাইছি, আরো বিভিন্ন হোমিও মেডিসিন অনেক দীর্ঘদিন সেবন করছি, সেবন করার পরে এখন এটা যায় না। তারপর আমি ইউটিউবে এই ইনফরমেশন পেয়ে আমি এই কুড়াতলি কাউসার মেডিকেল হলে আইসা আমার এই সমস্যার কথা তারে খুইলা বললাম। তারপর সে মাত্র 10 মিনিটের ভিতরে আমার এই সার্জারিটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা যদি কেউ যদি এই সিস্ট টিউমার রোগে ভুগেন তাহলে আপনারা এই কাউসার কাউসার মেডিকেল হলে আসতে পারেন। বিষয় হলো কি, এটা একটা স্কিন ডিজিজ, খুব খারাপ। মানে দেখা যায় এটা নিয়ে ভুগতেছে দীর্ঘদিন যাবত, মানে 10 বছর। আমি খুব হ্যাপি। আসলে আপনারা সবাই যা এই রোগে ভুগতেছেন আসলে এখানে আসলে উপরে হবেন ইনশাল্লাহ। আসলে সিস্টটা ডাক্তার সাহেব, আপনি জানেন অনেকে এটা অনেকে বলে যে কি সেক্সুয়াল সমস্যা হবে কিনা। উনি ডাক্তার, উনি অ্যানাটমি বুঝে। আসলে যে ডাক্তার উনাদের সিস্টটা রিমুভ করে দিছে, তো বিস্তারিত বলে না। আমি আপনাদেরকে বলি যে স্কিনের সাথে সম্পর্ক, এটা অন্ডকোষের সাথে সম্পর্ক না। অন্ডকোষটা হলো ভিতরে, তাই না? আর অন্ডকোষের বাইরে এটাকে বলে স্ক্রোটাম মেডিকেলের ভাষায়। এই স্ক্রোটাম আমাদের পুরো স্কিনে কতগুলা সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ড থেকে আমাদের স্কিনে ছোট ছোট ছিদ্র দিয়া তৈলাক্ত পদার্থ বের হয় যেগুলোকে বলে সিবাম। তো আমাদের স্কিনটাকে মসৃণ এবং সজীব রাখে। তো ওই ছিদ্রগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায় ডাক্ট গুলা, তো সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে ওই তৈলাক্ত পদার্থ বের হতে পারে না। বের হতে না পারলে এটা জমে জমে সৃষ্টি হয়ে যায়। 1 বছর 5 বছর যখন যায়, আপনি রিমুভ যখন করবেন না, তখন এটা কি হয়, ইরিটেশন হয়, চুলকায়। যখন চুলকায় অন্যান্য রাস্তাগুলো ব্লক হয়ে যায়, এতে করে বাড়তে থাকে। তো জমিয়ে যদি রাখেন তাহলে বাড়তে থাকবে, পরে স্কিন গ্রাফ করতে হবে। যার যে পরিমাণ হয় সেই পরিমাণ যদি রিমুভ করেন তাহলে আর বাড়বে না। যদিও 100 জনের ভিতরে 5-10 জনের আবার হয়, কিছু কিছু হলে সেটা পরে আবার রিমুভ করবেন, হলেও কম হবে। কিন্তু জমিয়ে রাখলে তো এক দেশে অনেক ঝামেলা হবে, তাই না? ডাক্তার সাহেব, আমি এটা কথা বলতে চাই যে এটা যাতে করে মিরিম করার পরে যে যাতে করে আবার পুনরায় জানি না হওয়ার না হয় সেটা আর কি বলেন মানুষের। হ্যাঁ, সেটা হলো যে কি, যেমন আমাদের শরীরে যে ঘাম বের হয়, তো ঘাম যদি বের হইতে না পারলে সোয়াইট গ্ল্যান্ড থেকে ঘামাচি হয়, তাই না? হুম, হুম, আচ্ছা, এখন বের হওয়ার যে রাস্তা সেটা বন্ধ হয়ে যায় কেন? ময়লা আবর্জনার কারণে। হুম, আমাদের রাস্তাটা যখন ঘামায় যায়, ঘামাচি কাদের হয়? যারা মাঠে ঘাটে কাজ করে, লেবারি কাজ করে, তখন তাদের কি হয়, ওই যে ধুলি বালি ময়লা গুলো আমাদের যে স্কিনের যে ছোট ছোট ছিদ্র আছে ওগুলো বন্ধ হয়ে যায়, তখন ঘাম বের হইতে পারে না। তো তেমনি ভাবে আপনার অন্ডকোষের চামড়া বলেন, পুরো শরীর, আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, হাইজিন চামড়া কি হয়, যে এখানে বিশেষ করে একটা চিপা চাপা জায়গা, গোপন জায়গা, সেখানে কি হয়, আন্ডার প্যান্ট পরে রাখে এবং সেখানে ঘামায়, ঘামালে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডেভেলপ করে। তো শ্বেত শ্বেত হয়ে যাওয়ার কারণে কি হয়, ওই গামগুলা গামাচি গুলা ময়লা গুলা কি হয় ওখানে রাস্তাগুলা ব্লক করে দিয়ে বেশি। এর জন্য অন্যান্য শরীরের স্কিনে আমাদের সৃষ্ট হয়, শরীরের প্রত্যেকটা জায়গাতে সৃষ্ট হতে পারে, শুধু হাতের তালু পায়ের তালু ছাড়া। তো সেগুলো হলে একটা দুইটা হয় বড়, কিন্তু স্কিনে হয়ে যায় অনেক বেশি, অন্ডথলির চামড়া বেশি হয়ে যায়। তো আমরা যদি এটা হাইজিন মেনটেন করি, পরিষ্কার রাখি, কোনো ইনজুরি না যাতে করে না হয়, মাস্টার বিষয় না করি, তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আর এগুলা বারবার হবে না এবং বেশি হবে না। তো আশা করি বুঝতে পারছেন, যারা এই সমস্যা তোমরা ভুগতেছো, তোমরা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমরা এই অল্প খরচে উন্নত এবং সঠিকভাবে ধীরে ধীরে ধৈর্য সহকারে সবগুলো রিমুভ করি এবং তোমাদেরকে দেখাই। জিনিসগুলো রিমুভ করার পর তোমরা যখন দেখো তোমাদের ভালো লাগে। এর আগে অনেক ভয় আতঙ্কের ভিতরে থাকে, আপনি তো একটা ভয়ে ছিলেন না? জি, পরে ভয়টা হয়তো আসছিল ভয় না। করছেন না কি নাকি আসলে? হ্যাঁ, আসলে না, এটা ভেরি ইজি, মানে কোনো ভয়ের কোনো কারণ নেই আর কি আপনি এটা বলছেন বিষয়। আমি আবার বিকেলে আসবো, লোকজন আমার আত্মীয় স্বজনকে নিয়ে আসবো, এগুলো অনেকে একাই আসে, একা করে চলে যায়। হয়তো বিদেশ থেকে আসছে, এরপরে থেকে এসে এখানে সামানা রেখে এখান থেকে করে আবার দেশে গেছে। অনেকে আবার বিদেশ থেকে বিয়ে ঠিক হয়েছে, সিস্টেম করার পর তারপরে তাই বিয়ে করছে। হুম, এরকম অসংখ্য আছে, দেশের বাইরে এসে করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা জেলা ইউনিয়ন থানার পেশেন্ট আছে, আপনারা যদি চান তাদের নাম্বার দিয়ে দিতে পারবো। তাদের 5 বছর আগে করছে, তাদের কোনো সমস্যা হয় না সেক্সুয়াল, তাদের কোনো কমপ্লিকেশন হচ্ছে না। আপনার কেন হবে? আপনি কেন ভয় পাচ্ছেন? ঠিক আছে, যোগাযোগ করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আর আমরা অনেক সময় ভিডিও গুলা করেন, অনেকে কমেন্টসে বলে আপনারা এখন ভিডিও করেন না কেন, এখন কি আর করেন না?
না, আমাদের প্রতিনিয়ত করা হচ্ছে সিস্টেম, কিন্তু আমরা রীতিমতো ভিডিও করলে অনেকে আনইজি ফিল করে। এটা একটা সেন্সিটিভ বিষয়, সবাই বলতেও চায় না। আর ফিডব্যাক নিতেও হয়তো আমাদের আনইজি ফিল করে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।